আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি আমাদের ইংলিশ গ্রামার কোর্সের নতুন টপিক টেন্স। টেন্স এমন একটা বিষয়, যদি আপনি এটা না পারেন তাহলে আপনি ইংলিশ কিছুই পারবেন না, টু বি অনেস্ট। সো দ্যাটস আপনাকে টেন্সটা খুব ভালো করে শিখতে হবে। এবং যেটা সমস্যা হয়েছে, আমরা ছোটবেলা থেকে টেন্স শিখে আসছি, ক্লাস 10 শেষ, ইন্টার শেষ, এখনো অনেকেই টেন্স নিয়ে সঠিক ধারণাটা নেই। সো আমি চেষ্টা করবো আপনাকে সেই সকল সমস্যা দূর করে সমাধান দেওয়ার জন্য। তো আর অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা না বলে আমরা আমাদের মূল ক্লাসে চলে আসছি। প্রথমে টেন্স। দেখেন, এটা টেন্স শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। আই রিপিট দ্য লাইন। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। এখন টেন্স কাকে বলে? একদম সহজ করে বললে টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। অর্থাৎ কোনো কিছু করার সময়টাকে, আই রিপিট দ্য ওয়ার্ড, সময়টাকে বোঝায় বেসিক্যালি হচ্ছে টেন্স। অর্থাৎ কোন সময় আপনি কাজটা করছেন ওইটা হচ্ছে টেন্স। পৃথিবীর প্রত্যেকটা কাজ কোনো না কোনো একটা সময়ে হয়। টেন্স বেসিক্যালি তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং এভরি টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইনটু ফোর কাইন্ডস অলসো। অর্থাৎ হচ্ছে যে এই তিন প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, মোট 12 প্রকার করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন টেন্স আপনাকে ইন ডিটেলস জানার আগে একটু এটা ভালো করে মাথায় গেঁথে নেন বা জেনে নেন। কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যখনই আপনি কন্টিনিউয়াস টেন্স দেখবেন ভার্ব প্লাস আইএনজি হবে। পারফেক্ট হচ্ছে আপনার হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি থ্রি হবে। এরপর ফিউচার হচ্ছে শ্যাল, উইল আসে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি সিন্স বা পর হয়। তাহলে কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি থ্রি, ফিউচার মানে শ্যাল উইল হবে। আর পারফেক্ট হচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি সিন্স বা পর ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে চলে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আমরা অনেক তাত্ত্বিক সংজ্ঞা শিখেছি। যদি আমি একটু এখানে শেয়ার করি, যে বাক্য দ্বারা বর্তমানে কোনো কিছু হওয়া বা ঘটা, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একদম সহজ ভাষায় মনে রাখবেন, আপনার ডেইলি রুটিনটা, আপনি প্রাত্যহিক জীবনে যে কাজগুলো করেন সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এটা হচ্ছে তাত্ত্বিক সংজ্ঞাটা। যে বাক্য দ্বারা বর্তমানে কোনো কিছু হওয়া বা ঘটা, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অভ্যাসগত কর্ম বোঝায় চিরন্তন সত্য, বর্তমানে যা করা হয়। এই গঠনটা হচ্ছে আসলে কেমন? সাবজেক্ট প্লাস ভার্বের সাথে অ্যাস বা ইয়েস প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এক্সটেনশন হবে এখানে। তাহলে কি হবে? এখন শর্টকাট কি দেখেন, প্রত্যেকটা বাক্যেই কিন্তু সাবজেক্ট এবং এক্সটেনশন বা হচ্ছে অবজেক্ট থাকে। তাহলে আমরা এত হচ্ছে যে সবগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই। শুধু মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে আপনার ভি ওয়ান অ্যাস বাই এস। শুধু এইটুকু মনে রাখবেন, কারণ সাবজেক্ট আর এক্সটেনশন তো প্রত্যেকটা সেন্টেন্সে হয়। এটা এক্সট্রা মনে রাখার কোনো প্রয়োজন নেই। শুধু মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের সাথে ভি ওয়ান অ্যাস বাই এস হতে পারে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হয়। এরপর দেখেন আমরা কিছু চিরন্তন সত্য বাক্য দেখিনি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপর হচ্ছে আপনার সূর্য পূর্ব দিকে উঠে। সেটস ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে অস্ত যায়। নাইট কামস আফটার ডে, দিনের পরে রাত আসে। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী হচ্ছে সূর্যের চারদিকে ঘুরে। ওয়াটার ইজ টেস্টলেস, ওয়াটার ইজ টেস্টলেস, এটা কালারলেস হবে, এটা বলে আসছে। অর্থাৎ পানি হচ্ছে স্বাদহীন এবং রংহীন। ট্রিজ গিভস আস অক্সিজেন, এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্যগুলা। এখন দেখেন আপনি কিভাবে হচ্ছে চিনবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আপনি এটাকে বলা হয় হচ্ছে মার্কার বলা হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার বলা হয়। সেটা কি? অনু আর ডক্স। সেটা কেমন? ও ফর অকেশনালি, এন ফর নর্মালি, ইউ ফর ইউজুয়ালি। এরপর হচ্ছে যে এ ফর অলওয়েজ, আর ফর রেগুলারলি, ই ফর এভরিডে, ডি ফর ডেলি। এরপর ও ফর অফেন। এরপর হচ্ছে যে জি ফর জেনারেলি, এস ফর সামটাইমস। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে এই সকল শব্দ থাকে সেটা হচ্ছে বেসিকলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর এখানে যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, এটা হচ্ছে মানে যেটা হচ্ছে আমরা যে কাজগুলো প্রায় করে থাকি ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। এবং দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলেন তো প্রেজেন্ট মানে কি? বর্তমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। একদম সহজ করে বললে এই মুহূর্তে আপনি যে কাজগুলো করছেন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বা আর সহজ করে বললে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং বা অ্যাট দ্য টাইম অফ রাইটিং, আপনার কথা বলার সময় বা লেখার সময় যে কাজগুলো করবেন ওইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
এর গঠনটা কি? সাবজেক্ট প্লাস, আমরা কিন্তু একটা আগে শিখেছি কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, রাইট? তাহলে এখানে যে টেক্সট হবে am is আর ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস am is আর ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। কিন্তু আমরা শর্টকাট মনে রাখবো, আমরা হচ্ছে যে কষ্ট করে সাবজেক্ট আর এক্সটেনশন বা অবজেক্ট মনে রাখার প্রয়োজন নেই, আমরা শুধু এইটুকু মনে রাখবো। এটুকু কি? am is আর verb plus ing, am is আর verb plus ing। এখন দেখেন আপনি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবেন কিভাবে? কিছু মার্কার আছে, নাও, at this moment, at this present, still থাকলে হচ্ছে কি হবে? এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে হবে। এরপর দেখেন যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছি, আমি সকালে ঘুম থেকে উঠছি, আপনাকে সেন্সটা ধরতে হবে কিন্তু। উঠছি এর কি চলমান বোঝায়, তাহলে ওয়েকিং আপ ইন দ্য মর্নিং, আমি ব্যায়াম করছি, আম ডুইং এক্সারসাইজ, আমি মেডিটেশন করছি, আম ডুইং মেডিটেশন, অর্থাৎ আপনাকে সেন্সটা ধরতে হবে। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে তাত্ত্বিক সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু ফলাফলটা এখনো বিদ্যমান আছে। যেটা আমি বলি যে সহজে বা একটা উদাহরণ দিই, ধরেন আপনার মাথার উপরে ফ্যান ঘুরছে, আপনি যদি ফ্যানের সুইচটা এই মুহূর্তে বন্ধ করে দেন, ফ্যানটা কি এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে? ফ্যানটা কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে না, আর আর কিন্তু কিছুক্ষণ ঘুরবে। সো এই যে আপনি কিন্তু বন্ধ করে দিয়েছেন, বাট আপনার হচ্ছে যে ফ্যানটা এখনো ঘুরছে, অর্থাৎ কাজটা শেষ বাট ফলাফলটা এখনো আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কোনো একটা কাজ রিসেন্টলি সম্প্রতি হয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রেস্টটা এখনো রয়ে যায় আর কি, বিষয়টা হচ্ছে এমন। গঠনটা কি? সাবজেক্ট প্লাস, আমরা একটু আগে বলেছি পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি আর এক্সটেনশন, তাহলে হচ্ছে আমরা সাবজেক্ট আর এক্সটেনশন মনে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি এটা মনে রাখবো। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। এরপর হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠেছি, এটা হবে কি? উঠেছি হবে আই হ্যাভ woke up। আমি ব্যায়াম করেছি, শেষে এসি হবে না পাখা। করেছি আই হ্যাভ ডান এক্সারসাইজ, আই হ্যাভ ডান মেডিটেশন। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সমন্বয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি ছিল? যে কাজটা এই মুহূর্তে চলমান, এটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে চলমানই বুঝাবে প্রেজেন্ট, এটা এই মুহূর্তে চলমানই বুঝাবে। বাট এক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে আপনার যে কোনো একটা কাজ, এটা না কাজ হবে অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বুঝবেন কিভাবে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট সময়টা উল্লেখ থাকবে, সংখ্যা উল্লেখ থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সিন্স বা পর ব্যবহার করা হয়। এর গঠনটা দেখেন, লাইক আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, আমি হাঁটছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট আমি 2 ঘন্টা ধরে হাঁটছি এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সংখ্যা থাকলে এর রুলসটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, আমরা কিন্তু দেখেছি বিন হয়। এরপর ভার্ব প্লাস আইএনজি, সিন্স অথবা পর প্লাস এক্সটেনশন। যদি সংখ্যা থাকে 1 2 3 4 তাহলে পর দিবেন, আর সংখ্যা না থাকলে সকাল থেকে বিকাল থেকে রাত্রে থেকে হলে সিন্স ব্যবহার করবেন। তাহলে এটা কেমন হতে পারে? আই হ্যাভ বিন প্লেইং ফর 1 hour, আমি 1 ঘন্টা ধরে খেলছি। এরপর হচ্ছে যে এখানে যেহেতু সংখ্যা আছে পর ব্যবহার করা হয়েছে। হি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং, সে সকাল থেকেই রান্না করছে। তো এইটা হচ্ছে আপনার বেসিকলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি যদি এটাকে আরো সহজে হচ্ছে যে মনে রাখতে চান, তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে লেট মি শেয়ার উইথ ইউ গাইস। এখন আপনি যেটাকে আরেকটু সহজে মনে রাখতে পারেন, আপনি যে কাজটা করতে পারেন সেটি হচ্ছে যে আমি আপনাকে সহজে একটু বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনি সহজে বুঝতে পারেন। একটু wait করবেন। আচ্ছা, দেখেন দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন টেন্স, যখন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি কোনো বাংলা শব্দে বাংলা বাক্যে করি, যাই, পড়ি, লিখি, ঘুমাই, খাই, বলি, দেখি, শুনি, হাঁটি, বসি, খেলি, এই ধরনের শব্দগুলো পেলেই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বি ওয়ান এস বাই এস, সাবজেক্ট অবজেক্ট মনে রাখার প্রয়োজন নেই। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছি, পড়ছি, যাচ্ছি, লিখছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, হাঁটছি, বলছি, শুনছি, বসছি, খেলছি, দৌড়াচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স am is আর verb plus ing, নট জিএনজি আইএনজি। করেছি, পড়েছি, লিখেছি, গিয়েছি, ঘুমিয়েছি, খেয়েছি, বলেছি, শুনেছি, হেঁটেছি, বসেছি, খেলেছি, শিখেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এসি হবে শেষে। হ্যাভ হ্যাজ, এখানে হ্যাড হবে না, প্লাস বি থ্রি, হ্যাড হবে ফার্স্ট পারফেক্টে। এরপর হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কি হবে? এই যে সকাল থেকে পড়ছি, অর্থাৎ এখানে সময় থাকবে,
আমি সকাল থেকে পড়ছি, সকাল থেকে করছি, 1 ঘন্টা ধরে যাচ্ছি, 2 ঘন্টা ধরে লিখছি, 1 ঘন্টা ধরে খাচ্ছি, 1 ঘন্টা ধরে হাঁটছি, সময়টা উল্লেখ থাকবে। 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, এটা হচ্ছে অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াসই, শুধু এখানে হচ্ছে সময়টা উল্লেখ থাকবে। এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হবে কি হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি, সিন্স বা পর। সো এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম টেন্স শেখার। যদি আপনি শব্দগুলো ভালো করে আয়ত্ত করতে পারেন, আপনার টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি শুধু হচ্ছে যে এই টেকনিকগুলো মনে রাখবেন। প্রেজেন্ট ইনডেফিনিট মানে ভি ওয়ান প্লাস এস বাই এস, এক্সট্রা সাবজেক্ট অবজেক্ট মনে রাখার প্রয়োজন নেই। কন্টিনিউয়াস মানে এম ইজ এর ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ এস প্লাস বি থ্রি, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি, সিন্স ব্যবহার করা হয়। So that's all about for the time being. Thank you very much for watching this video. দেখা হবে পরবর্তী ক্লাসে ফার্স্ট টেন্স নিয়ে। আসসালামু আলাইকুম।